অভিযোগ আছে অনেক বেশি সিনেমা করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই বেশি ছবি করতে গিয়ে অনেক সময় গল্প চরিত্র যেমন বাছাই করেন না, তেমনি নিজেকেও সেভাবে প্রস্তুত করেন না, যার ফল বক্স অফিসে ধারাবাহিক ব্যর্থতা। গত 4 বছরে অক্ষয়ের 8টি ছবি ফ্লপ হয়েছে। এগুলো হলো বেল বটম, বচ্চন পান্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষাবন্ধন, রাম সেতু, সেলফি, মিশন রানীগঞ্জ ও বড় মিয়া ছোট মিয়া। এর মধ্যে সর্বশেষ ছবিটি মুক্তি পায় গত 11 এপ্রিল। 350 কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই ছবি ভারতের বক্স অফিসে এখনো 70 কোটিরও গণ্ডি ছুঁতে পারেনি। গত 3 বছরে অক্ষয়ের মান রক্ষা হয়েছে মাত্র 2টি ছবিতে। সেগুলো হলো সূর্যবংশী ও OMG 2। এর মধ্যে রোহিত শেট্টি নির্মিত সূর্যবংশী বক্স অফিসে 294 কোটি রুপি আয় করেছিল। আর গল্পের জোরে সাফল্য পাওয়া OMG 2-তে তার সঙ্গে আছেন হালের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এর বক্স অফিস কালেকশন 221 কোটি রুপি। আশীর্বাদ নেই চাইয়ে, পয়সা চাইয়ে। বছরের পর বছর ধরে এমন ভরাডুবি চললেও বিশ্রাম নিচ্ছেন না অক্ষয়। নতুন নতুন সিনেমায় ভরে যাচ্ছে তার ঝুলি। এর মধ্যে চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে আরও 4টি সিনেমা। আগামী 12 জুলাই মুক্তি পাবে অক্ষয়ের সারফিয়া ছবিটি। এরপর আসছে খেল খেল মে, স্কাই ফোর্স ও ওয়েলকাম টু দ্য জঙ্গল। এছাড়াও সিংহাম অ্যাগেইন ছবিটি আসতে পারে এবছর। তবে এর মুক্তি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি প্রযোজক। দর্শক ভক্তরাও বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে বক্স অফিসে বিশ্লেষকরা মনে করছেন ছবিগুলোতে অভিনেতার আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে ফ্লপের হার বেড়ে যাচ্ছে। বর্তমানে তিনি প্রতিটি ছবির জন্য 100 থেকে 120 কোটি রুপি পারিশ্রমিক নেন। করোনার আগের কয়েক বছরে টানা সাফল্যে ছিলেন অক্ষয়। প্রতিটি সিনেমায় যেমন মুগ্ধতা ছড়িয়েছিলেন, তেমনি বক্স অফিসেও পেয়েছেন আশানুরূপ সাড়া। সেই অক্ষয়ই গত 4 বছর ধরে যেন হারিকেন জ্বালিয়ে হিট খুঁজছেন। মারজান ইভান, RTV।